আর কি কি বাইরে তো বৃষ্টি আসছে, মনেও খুব বৃষ্টি আসছে, মাথা ব্যথা ধরে আছে, ভালো লাগছে না। কিছু মনে না করলে একটা কথা বলি, কি একটু কষ্ট করে তোমার মিষ্টি হাতে মিষ্টি করে একটা চা বানালে। তাহলে কি পাবো? এই বৃষ্টির দিনে আর কি বাবা, যা দিবা তাই দিব। আচ্ছা, ঠিক আছে, যাও। তোমাদের ভাইয়া শুধু আমার কাছে চাই খেতে চাই, কারণ এই জিনিসটা আমি শুধু বানাতে পারি। সো আমি চা বানাবো। ফার্স্টে দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে আদা, তারপরে ফল, দেন তেজপাতা, দেন এই যে মূল উপকরণ চা, দেন সাথে 1 ডিব্বা চিনি, কারণ চিনি তোমাদের ভাইয়া এত পরিমাণে খায় তোমরা দেখলে পাগল হয়ে যাবা। যদিও চিনিটা খাওয়া একদমই ঠিক না শরীরের জন্য, তাও সে খাবেই। দেন আমি একটু আদাটাকে ছেঁচে নিচ্ছিলাম। দেন আদা ছাঁচা শেষ হওয়ার পরে আমি চলে যাব স্ট্রেট রান্নাঘরে গিয়ে এগুলো উপকরণ আগে দিব। ফার্স্টে দারচিনিগুলো একটু হাত দিয়ে গুঁড়া করে নেব। দেন ফল দুইটাকে একটু চিড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ উপাদানটা পানির সাথে মিশে আর কি। দেন তেজপাতা, তারপরে সেই লবঙ্গ, আর যে আদাটা হচ্ছে ছেঁচেছিলাম সেই আদা। দেন এখানে একসাথে হচ্ছে আমি 3 কাপ পানি দিব, আর পানিটা ফোটার জন্য ওয়েট করব। পানিটা যখন বলক এভাবে উঠে যাবে, প্রায় 5 থেকে 7 মিনিট মতো পানিটা ফুটাই নেব। তাহলে কি হবে, পানিটার কালার হয়ে যাবে এমন। আর যখনই দেখবা পানির কালার এমন হয়ে গেছে, তখনই সেটা চায়ের পানির জন্য একদম রেডি। দেন আমি না দিব চা পাতা, যেহেতু দেন আমাদের চা রেডি। এখন দিব এর মধ্যে চিনি। তোমাদের ভাইয়াকে আগে বলেছিলাম তোমাদের ভাইয়া অনেক 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 বেশি চিনি খায়, তো তার চায়ের কাপে তো 3 চামচ চিনি দিতেই হবে। যদি বড় চামচ হতো তাহলে আমি 2 চামচই দিতাম। দেন আমি এই যে এই ছোটো চামচের 1 চামচ চিনি নিব, আমি চিনি একটু কমই খাই। দেন ফাইনালি আমাদের চা বানানো শেষ। এখন যাই তোমাদের ভাইয়া কি বলে দেখি, যদিও সে কিছুই বলে না, স্বার্থপরের মতন। কোনটা আবার? যেটা বেশি চিনি দেয়া সেটা। ইচ্ছা। কোনটা? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।